নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে পাট শাকের একটা রেসিপি শেয়ার করব। পাট শাক আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলে ট্রাই করতে পারেন। তার জন্য দেখুন, আমি পাট শাকের শিরাগুলো এই পাট শাকের যে প্রত্যেকটা পাতার পেছনে একটা শিরা থাকে, ওটাকে বাদ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই রেসিপিটি তৈরি করার জন্য আমি পাট শাকগুলোকে একটু ভালো করে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা, খাই খাই অনু রান্নাঘরে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। দেখুন, আমি একটা ছুরির সাহায্যে শাকগুলোকে জাস্ট একটু এইভাবে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। প্রত্যেকটা শাক আমি একদম ছোট্ট ছোট্ট করে ঝুড়ো ঝুড়ো করে কেটে নিচ্ছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকবেন। দেখুন, প্রত্যেকটা পাট শাক আমি একই রকমভাবে ঝুরঝুরো করে কুচিয়ে নিয়েছি, একটা পাত্রের মধ্যেও তুলে নিয়েছি। তো চলুন এবারে চটপট রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। তার জন্য একটা কড়াই গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি, আর সবার প্রথমে পাট শাকগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দেব স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে আমি জাস্ট একটু সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, জাস্ট একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে সিদ্ধ করব। পাট শাক দেখবেন একটা পিচ্ছিল ভাব থাকে, যার জন্য অনেকে আছে পাট শাক একদম খেতে চায় না, তবে আমার মতো করে একবার হলেও ট্রাই করতে পারেন। এটাকে আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট একটু সিদ্ধ করে নিচ্ছি। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। তো এটাকে আমি চেষ্টা করব জলটাকে আর একটু শুকিয়ে নেওয়ার। তার জন্য ঢাকনা ছাড়া জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে একটু শুকনো করে নেব। মোটামুটি কিছুক্ষণ পরে ফিরে এলাম, আর দেখুন জলটা অনেকটা কমিয়েছে। তবে আমি এটাকে জল ঝরিয়ে শাকগুলোকে আলাদা একটা পাত্রে নিয়ে নেব। যে পাত্রের মধ্যে আমি শাকটাকে তুলছি, পরেও দেখব অনেকটা পরিমাণে জল ওখান থেকে কিন্তু বেরিয়ে আসবে। তাই সম্পূর্ণ যতটুকু জল বের করে দেওয়া যায় বা বাদ দেওয়া যায় ততটাই ভালো। এবার ওই কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল, আর এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা কম আঁচে রেখে একটু ভেজে নেব। ঝাল আপনারা যে যেমন পছন্দ করেন সেইভাবেই নিয়ে নেবেন, তবে আমি এখানে 4টে গোটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। দেখুন লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, এটাকে তুলে আমি সাইড করে দিলাম। ওই কড়াইতে আমি দিয়ে দেব রসুন কুচো আর পেঁয়াজ কুচো। রসুনটাকে আমি মাঝখান থেকে 4-5 টুকরো করে লম্বা লম্বা করে কুচিয়েছি, আর পেঁয়াজটাকেও কিন্তু দেখুন এইরকম লম্বাটা করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব লালচে করে। এই রকমভাবে আপনারা কিন্তু পাট শাক রান্না করতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খেতে বাধ্য হবে। আর এদিকে দেখুন শুকনো লঙ্কাগুলোকে আমি একটু অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে এগুলোকে হাতের সাহায্যে এইরকম একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। পেঁয়াজটাও মোটামুটি কিছুক্ষণ আমি এরকম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সমস্ত পেঁয়াজ আর রসুন আমার ভাজা হয়ে গেছে। দেখুন কতটা পরিমাণে লালচে হয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব আগের থেকে সিদ্ধ করে রাখা পাট শাক। পাট শাকটা দেওয়ার পরেও দেখবেন অনেকটা পিচ্ছিল ভাব থাকবে, তবে কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে করে শাকের মধ্যে পেঁয়াজ রসুনটা খুব ভালো করে মিশে যায়। এইরকম অনবরত কড়াইয়ের মধ্যে চারিদিকটা ছড়িয়ে দেব, দিয়ে আবার উল্টে পাল্টে ভেজে নেব। আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম, খুব সুন্দর একটা কালারের জন্য আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, সেটাকে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। ঠিক এই পর্যায়টা দিয়ে দিতে হবে। এবারে আরও ভালো করে আমি এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা কি পাট শাক এইভাবে রান্না করেছেন কখনো? যদি করে থাকেন তাহলে আমাকে জানাবেন, আর যদি না করে থাকেন তাহলে এইভাবে একবার বানিয়ে দেখবেন।
গরম গরম ঝরঝরে ভাত অথবা রাতে রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন আমার এখানে পাট শাকগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে। আরও আমি কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো ঝরঝরে করে ভেজে নেব। এইভাবে যদি পাট শাক রান্না করেন পিচ্ছিল ভাব বা হরহরে ভাবটা কিন্তু অনেক কমে যাবে, আর পাতাগুলো মানে শাকটা কিন্তু ভীষণ টেস্টি হবে। চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেওয়ার, পেঁয়াজ রসুনটা। আমি না লবণটা একটু কম হয়েছিল তাই আমি লবণ এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য। বন্ধুরা রেসিপিটি কিন্তু ভীষণ ভালো লাগে, একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।